আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কে কেমন আছো আমাকে না কইও। আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি তোমাকে পরোটা বানিয়ে দেখাবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। পরোটা বানানোর জন্য প্রথমে বড় বাসন নেওয়া লাগবে। তার মধ্যে আন্দাজ করে আটা দিন। তোমরা জিঙ্কা পরোটা বানাবা সিঙ্কা আন্দাজেরই আটা দিও। আটা দিয়ে তার মধ্যে আবার লবণ দেওয়া লাগবে। লবণ তোমাকে স্বাদ অনুযায়ী দেবা। লবণ তেলও আবার একবারে বেশি লয় দিয়ে আটার সাথে ভালো করে মেখে নেওয়া লাগবে। মাখতে মাখতে ফাইন একটা ভরা ভাব এসে যাবি, তখন আবার ঠান্ডা পানি আস্তে আস্তে দিয়ে মেখে নেওয়া লাগবে। পরোটাটা ঠান্ডা পানি দিয়ে করলেই বেশি ভালো হয়, তাহলে খেতে ভালো, এটা মরমরা হয়, খেতেও স্বাদ লাগে। আর গরম পানি দিয়ে করলে কি হয়, ওটা একটা রুটির মতো হয়, নরম নরম, ওটা অতটা ভালো লাগে না খেতে। পরোটা ঠান্ডা পানি দিয়ে করলেই বেশি ভালো হয়। আস্তে আস্তে পানি দিয়ে ফাইন করে মেখে নেওয়া লাগবে। মাখে নেওয়া লাগবে আবার একবারে বেশি নরম করেও লয়। আন্দাজ করে থুয়ে দেওয়া লাগবে। দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি ক্যাঙ্কা থোয়া লাগবে। ইনকে হলে বসবা যে হয়ে গেছে পরোটা মাখা। এখন 10-15 মিনিটের জন্য করে ঢেকে থুয়ে দেওয়া লাগবে। তাহলে পরোটার ডোটা আরও নরম হবি, ওটা বলতেও ভালো হবি, আবার খেতেও স্বাদ লাগে। 10-15 মিনিট পর আমি একটা পরোটার ডো নিয়ে নিল। দিয়ে পিড়ে বেলুনত মিচি সেনা আটা লিছি, আটা দিয়েই বেলা লাগবে। আটা দিয়ে দিয়ে রুটির মতো আগে প্রথমে গোল করে নেব, গোল করে বেলে নেব। রুটির মতো গোল করে বেলে নেওয়ার পরে তার উপর আবার সয়াবিন তেল দিয়ে দেওয়া লাগবে। দিয়ে রুটির সাথে ফাইন করে বিছে দেওয়া লাগবে। দিয়ে আমি জিঙ্কা করে ভাজ দিয়ে লিচ্ছি, ইঙ্কা করে ভাজ দেওয়া লাগবে 2 সাইড থেকে। দিয়ে আবার লম্বা করে উপর থেকে এক ভাজ দেওয়া লাগবে, নিচ থেকে একটা ভাজ দেওয়া লাগবে। পরোটার ভাজ ইঙ্কে করেই দেয়। ভাজ দেওয়ার পরে আঙ্গুল দিয়ে চাপে চাপে দেওয়া লাগবে, তাছাড়া আবার খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন অল্প অল্প করে আটা নিয়ে 4 কোনা করে বানাবো। আমি আজকে 4 কোনা করেই বানাবো, 3 কোনা করেও বানাই। তোমাকে যে এরকম ভালো লাগবে তোমরা সিঙ্কে করেই বানাইও। এখন আস্তে আস্তে করে বেলে নেওয়া লাগবে, আবার একবারে জোরে বলবে যে কোনা পুনি বাড়াবি, ওই জন্য আস্তে আস্তে ঘুরে ঘুরেই বেলা লাগবে, তাহলে ফাইন 4 কোনা হবে। পরোটা কিন্তু কিঙ্কে করে বানালে ভালোই স্বাদ লাগে। তোমরাও বাড়িতে ইঙ্কে করে বানিয়ে খাইয়ে দেখো। আস্তে আস্তে করলে তাহলে জিনিসটা সুন্দরও হয়, আবার কোনাকানি বাড়ায় না, ওই জন্য করে ঘুরে ঘুরেই বেলান লাগবে। দেখো পরোটা বেলা হয়ে গেছে, ফাইন 4 কোনা হচ্ছে। এখন হ্যাসেলটা ধরে দিয়ে তাওয়া তুলে দিছি। দিয়ে প্রথমে আগের এক পিঠ রুটির মতো করে ভেজে নিয়ে পরে তেল দিছি। পরোটাটা হালকা বাদামি বাদামি হওয়া লাগবে। দেখো ফাইন মরমরাও হবি, তাহলে হয়ে গেছে আমার পরোটা বানান। তোমরাও ইনকে করে বানিয়ে খাইয়ে দেখো, খেতে কিন্তু সেই স্বাদ লাগে।